তো গাইস তোমরা দেখতে পাচ্ছ জায়েন্ট ক্র্যাব মশলা নিয়ে নিয়েছিলাম আমরা লাঞ্চে। আর সঙ্গে ছিল আমাদের ঝুরঝুরে দেরাদুন রাইসের ভাত, আলু পোস্ত, ঝুরঝুরো আলু ভাজা, আর ছিল হচ্ছে মুগের ডাল। লাঞ্চের জন্য আমরা একটু হালকা খাওয়াই পছন্দ করছিলাম একদম, কারণ সদ্য জার্নি করে এসেছি অনেকটা দূরে। তারপরে ফ্রেশ হয়ে গেছিলাম আমরা বিকেলে। সুন্দর বিচের সাইডে দেখো, নিউ দীঘার বিচের সাইডে আমরা পৌঁছে গেছিলাম। সুন্দর হোটেলগুলোর সাইডে কি সুন্দর আলো জ্বলছে, আর দেখতেই পাচ্ছ এখানে কত নিট অ্যান্ড ক্লিন আমাদের এই বিচটা। নিউ দীঘাতে কিন্তু যাই না বলো, কিন্তু প্রচুর, নট অনলি নিউ দীঘা, টোটাল দীঘা টাউনটাতেই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওরা মেনটেন করে। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছে, যারা যারা তোমরা যাও দীঘা, কেউ কিন্তু বিচের সাইডটা নষ্ট করো না, নোংরা করো না, কারণ ওরা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে। উফ কি আনন্দ। আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে এখন। এখানে খুব ভালো, মানে শান্তশিষ্ট টাইপের। ওল্ড দীঘা একটু ভিড় ভাড়টা হয়, বাট এইখানটা বেশ ভালো লাগছে। কালকে যাবো ওল্ড দীঘা। কোনো হাওয়া কিন্তু সেরকমভাবে নেই। আমরা ভেবেছিলাম বিশাল হাওয়া ঠাওয়া দেবে ঠান্ডার মধ্যে, বাট সেরকম কোনো ব্যাপারই না। জ্যাকেট পরে আছি, ঠিক আছে, না পরলেও হয়, কিন্তু একদম পারফেক্ট ওয়েদার আছে। বসে আছি, না কোনো ঠান্ডা লাগছে না, খুব একদম পারফেক্ট ওয়েদার, চিল করছি বলতে পারি। বসে থাকতে খুব ভালো লাগছে, আমরা চিল করছি, তাই তো। আজকে কিন্তু এখনো অবধি জোয়ার আসেনি, কিন্তু এখনো অবধি জল অনেক দূরে বিচ থেকে। চাঁদ ওঠেনি, ওই জন্য এটা হচ্ছে, চাঁদ ওঠেনি আর জলটা অনেক লেটে আসছে, প্রেশারটা কম আছে। চলো, আমরা তো বিচে টাইম স্পেন্ড করছি। তো ফেরার সময় দেখতে পাচ্ছিলাম পাশে অনেক জায়গায় স্টল নিয়ে এরকম ভ্যারাইটিস রকমের মাছ নিয়ে ওরা বসেছিল, ফ্রাই করে দিচ্ছিল ওরা। এক এক রকমের দাম ছিল, অনেক রকম মাছের আমরা নাম জানি, আবার জানি না, যেরকম পমফ্রেট, চিনি, টুনা ছিল, এখানে ভেটকি ছিল, ভ্যারাইটিস রকমের ক্র্যাবস ছিল, তারপরে চিংড়ি মাছ ছিল 2-3 রকমের, আর মাছ ছিল, চিতল মাছ ছিল, তারপর আরও কয়েকটা মাছ জানি না। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ছিল সেখানে কিন্তু এটা যেটা দেখলাম সেটা হচ্ছে অক্টোপাস। আমরা পার্সোনালি এগুলো খেতে পছন্দ করি, জাস্ট দাম করছিলাম কেমন দাম সেটা দেখছিলাম, বাট জানি না কতদিনকার মাছগুলো, কবেকার ফ্রেশ, কতটা জানি না বলেই খাইনি। বাট তোমরা গিয়ে ট্রাই করতে পারো। আর এখানে ওরা ভেজে দিচ্ছিল, আর দামগুলো সব ভাজার মধ্যে ইনক্লুডেড ছিল।